দুই নাম্বার, হতাশ মানুষ। কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে, প্রতিহিংসা দেখে হতাশ হবে, চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে, সন্ত্রাস দেখে হতাশ হবে। কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। আগেই কয়ে রাখলাম, আবার এর জন্য আমার দোষ দিয়েন না। সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া। এই যে রমজান আসতেছে, আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে, ডলার প্রতি 1 টাকা। এই ইলেকশনের পরপরই দামও অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের। দেখেন খেসারি ডাল আগে ছিল 85 থেকে 90 টাকা কেজি, এর বাইরে 100 টাকা হয়েছে। পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হয়েছে। দেশি রসুন 90-100 টাকা থেকে 120 টাকা হয়েছে। পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি 185 থেকে 95 টাকা হয়েছে। আর পামেল বিক্রি হয়েছে 155 থেকে 165 টাকা লিটারে। পেঁয়াজের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। এই প্রসঙ্গে এটা মৌলানা ভাসানীর কৌতুক মনে পড়ে গেল। আমি মনে হয় আগে কইছিলাম এই কৌতুকটা, যদি না শুনে থাকেন তাহলে শুনেন। তো মৌলানা ভাসানী বক্তৃতা দিচ্ছে, তার পাশে বসে আছে মশিউর রহমান জাদু মিয়া। জাদু মিয়া কিন্তু জিয়াউর রহমানের সরকারে ছিল, মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল। জিয়াউর রহমানের সেকেন্ড ম্যান ছিল বলতে পারেন, ন্যাপের মশিউর রহমান জাদু মিয়া। ওনার মেয়ে আবার এখন বিএনপি করে, মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে। তো মৌলানা ভাসানী বক্তৃতা দিতেছে, জ্বালাময়ী বক্তৃতা দিতেছে। চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, মদের দাম বাড়ছে কিনা কইবার পারব না, জাদু মিয়া কইবার পারবো। বুঝছাও, মানে জাদু মিয়া নাকি ছিল আর কি হিসেবে প্রচুর একটা সিস্টেমের মধ্যে বেস্ট অফ বেস্ট ছিল আর কি, জানা যায়। ও আচ্ছা আচ্ছা, আর একটা কথা কয়ে রাখি আপনাদের, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের